জয় বজরংবলী, জয় শ্রীরাম, জয় ভগবান কৃষ্ণ। হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে হনুমান জয়ন্তীর পবিত্র উৎসব পালিত হয়। এই দিনটি ভগবান শিবের একাদশ রুদ্র অবতার বায়ুপুত্র শ্রী হনুমানজির আবির্ভাবের স্মরণ করিয়ে দেয়, যিনি অতুলনীয় বল, অপার জ্ঞান এবং ভগবান শ্রীরামের অনন্য ভক্তির সর্বোচ্চ ও চিরন্তন প্রতীক। হনুমানজির মাতার নাম অঞ্জনী এবং পিতার নাম কেশরী। তাকে সংকটমোচন ও পবনপুত্র নামেও জানা যায়। বিশ্বাস করা হয় যে ভক্ত সত্যিকারের মন দিয়ে ভগবান শ্রীরামের আরাধনা করেন, তাদের প্রতি হনুমানজি সর্বদা প্রসন্ন থাকেন এবং তাদের সমস্ত কষ্ট দূর করেন। যে গৃহে প্রতিদিন হনুমানজির পূজা হয়, সেখানে নেতিবাচক শক্তির কখনো বাস হয় না। আপনি হনুমান জয়ন্তীতে ব্রত থাকুন বা নাই থাকুন, কিন্তু এই ব্রতকথা সম্পূর্ণ শ্রদ্ধার সঙ্গে শ্রবণ করলে পুণ্য ফল লাভ করবেন। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ব্রতকথা শ্রবণ করুন। ব্রহ্মার আদেশ ও শিবের সংকল্প। বাল্মীকি রামায়ণ অনুযায়ী ত্রেতা যুগে যখন পৃথিবীতে রাক্ষসরাজ রাবণের অত্যাচার অত্যন্ত বেড়ে গেল, তখন ধর্ম রক্ষা ও অধর্ম বিনাশের জন্য ভগবান বিষ্ণু অযোধ্যার রাজা দশরথের পুত্ররূপে শ্রীরামের অবতার নেওয়ার সিদ্ধান্ত নিলেন। সেই সময় পরমপিতা ব্রহ্মাজি সমস্ত দেবতাদের আদেশ দিলেন যে তারা যেন ভগবান শ্রীরামের সাহায্যের জন্য পৃথিবীতে বানর ও ভালুক জাতিতে নিজ নিজ অংশে অবতার গ্রহণ করেন। ব্রহ্মাজির এই আদেশ শুনে দেবাদিদেব মহাদেব শিবজির মনেও তার আরাধ্য ভগবান বিষ্ণুর সেবা করার তীব্র ইচ্ছা জেগে উঠল। ভগবান শিব ভাবলেন তিনি কোন রূপে শ্রীরামের সেবা করতে পারবেন। অবশেষে তিনি তার একাদশ রুদ্র রূপের মধ্যে থেকে একটি বিশেষ রূপে অবতার নেওয়ার সংকল্প করলেন, যিনি হবেন শ্রীরামের পরম ভক্ত ও সেবক এবং যার বল ও পরাক্রমের কোনো সীমা থাকবে না। অঞ্জনার জন্ম ও তপস্যা। সেই সময়কালে দেবরাজ ইন্দ্রের সভায় পুঞ্জিকস্থলা নামে এক অতি সুন্দরী অপ্সরা ছিলেন। একদিন নিজের যৌবন ও সৌন্দর্যের অহংকারে পুঞ্জিকস্থলা এক তপস্বী ঋষিকে উপহাস করলেন এবং তার ধ্যান ভঙ্গ করার চেষ্টা করলেন। ক্রোধান্বিত ঋষি তাকে অভিশাপ দিলেন, তুমি বানরীর মতো চঞ্চলতা দেখিয়েছ, তাই মর্তলোকে বানরী রূপে জন্ম নেবে। এই কঠোর অভিশাপ শুনে পুঞ্জিকস্থলা অত্যন্ত ভীত হলেন এবং কাঁদতে কাঁদতে ঋষির কাছে ক্ষমা চাইলেন। তার অনুতাপ দেখে ঋষির দয়া হল এবং তিনি অভিশাপ সংশোধন করে বললেন, তোমার বানরী রূপও অত্যন্ত তেজস্বী হবে, তুমি নিজের ইচ্ছামতো রূপ ধারণ করতে পারবে এবং তোমার গর্ভে এক অত্যন্ত পরাক্রমী ও যশস্বী পুত্রের জন্ম হবে, যার কীর্তি 3 লোকে চিরকাল প্রতিষ্ঠিত থাকবে। কালক্রমে সেই পুঞ্জিকস্থলাই কুঞ্জর নামক এক শ্রেষ্ঠ বানরের গৃহে অঞ্জনা নামে জন্মগ্রহণ করলেন। অঞ্জনা অত্যন্ত গুণবতী, শীলবতী ও রূপবতী ছিলেন। যৌবনে তার বিবাহ হল বানবরাজ কেশরীর সাথে। কেশরী অত্যন্ত পরাক্রমী ছিলেন এবং শঙ্খাসুর নামক ভয়ঙ্কর রাক্ষসকে বধ করেছিলেন। বিবাহের পর অঞ্জনা ও কেশরী সুখে জীবন কাটাতে লাগলেন, কিন্তু বহু বছর কেটে গেলেও তাদের কোনো সন্তান হল না। সন্তানহীনতার দুঃখে ব্যথিত হয়ে মাতা অঞ্জনা মতঙ্গ ঋষির আশ্রমে গিয়ে তার কাছে পথ নির্দেশনা চাইলেন। ঋষির আজ্ঞা মেনে মাতা অঞ্জনা অন্ন জল ত্যাগ করে এক পায়ে দাঁড়িয়ে ভগবান শিবের ঘোর তপস্যা শুরু করলেন। 12 বছর ধরে তিনি অত্যন্ত কঠোর তপ করলেন। তার এই অনন্য ও নিষ্কাম তপস্যায় প্রসন্ন হয়ে আশুতোষ ভগবান শিব তার সামনে প্রকট হলেন এবং বর চাইতে বললেন। মাতা অঞ্জনা বললেন, হে প্রভু, যদি আপনি আমার তপস্যায় প্রসন্ন হন, তাহলে আমাকে এমন এক পুত্র দিন, যিনি বল, বুদ্ধি, বিদ্যা ও পরাক্রমে আপনার সমকক্ষ হবেন এবং যাকে কোনো অস্ত্রশস্ত্র পরাজিত করতে পারবে না। ভগবান শিব তথাস্তু বলে তাকে এই বর দিলেন এবং অন্তর্ধান হলেন। তারপর ভগবান শিব তার যোগমায়ার মাধ্যমে তার একাদশ রুদ্র তেজ পবনদেবকে অর্পণ করলেন এবং আদেশ দিলেন যে তিনি যেন এই দিব্য তেজ মাতা অঞ্জনার গর্ভে স্থাপন করেন। হনুমানের আবির্ভাব। সেই সময় অযোধ্যায় চক্রবর্তী সম্রাট রাজা দশরথ
সন্তান প্রাপ্তির জন্য মহর্ষির নির্দেশনায় পুত্র কামেষ্ঠী যজ্ঞ করছিলেন। যজ্ঞ সম্পূর্ণ হলে অগ্নিদেব স্বয়ং প্রকট হলেন এবং রাজা দশরথকে দিব্য ক্ষীরপূর্ণ একটি স্বর্ণপাত্র প্রদান করলেন। রাজা দশরথ সেই দিব্য ক্ষীর তার 3 রানী কৌশল্যা, সুমিত্রা ও কৈকেয়ীর মধ্যে ভাগ করে দিলেন। যখন রানী কৈকেয়ী তার ভাগের ক্ষীর গ্রহণ করতে যাচ্ছিলেন, তখন শিবজির মায়ায় প্রেরিত হয়ে একটি চিল এসে কৈকেয়ীর হাত থেকে সেই ক্ষীরের অংশ ছোঁ মেরে আকাশে উড়ে গেল। সেই চিল উড়তে উড়তে সেই বৃষভাদ্রি পর্বতের উপর দিয়ে গেল, যেখানে মাতা অঞ্জনা তপস্যায় মগ্ন ছিলেন। চিলের থাবা থেকে সেই ক্ষীরের পাত্র নিচে পড়ে গেল। তখনই পবনদেব সেই দিব্য ক্ষীর তার বেগে ধরে সরাসরি মাতা অঞ্জনার অঞ্জলিতে স্থাপন করে দিলেন। মাতা অঞ্জনা এটিকে ভগবান শিবের প্রসাদ মনে করে গ্রহণ করলেন। সেই দিব্য পায়স ভক্ষণ ও পবনদেব কর্তৃক ভগবান শিবের তেজ স্থাপনার ফলে মাতা অঞ্জনা গর্ভবতী হলেন। তার গর্ভে যে শিশু ছিল, সে কোনো সাধারণ বালক নয়, সে ছিল স্বয়ং মহাদেবের অংশ এবং বায়ুদেবের ঔরসজাত পুত্র। অবশেষে সেই পরম শুভ মুহূর্ত এলো। চৈত্র মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে মঙ্গলবার চিত্রা নক্ষত্র ও মেষ লগ্নের শুভ সংযোগে মাতা অঞ্জনা এক অত্যন্ত সুন্দর, তেজস্বী ও বিশালাকায় বালককে জন্ম দিলেন। জন্ম দেওয়ার সাথে সাথেই সেই বালকের শরীর সোনার মতো চকচক করছিল। তার মুখে অপূর্ব তেজ ছিল এবং শরীরে জন্মগতভাবেই দিব্য আভূষণ সুসজ্জিত ছিল। কানে মণিযুক্ত কুণ্ডল, শরীরে যজ্ঞোপবীত এবং কোটিতে মেখলা ধারণ করা ছিল। জন্ম নিয়েই বালক মাতা অঞ্জনা এবং পিতা কেশরীকে প্রণাম করলেন। সেই সময় আকাশ থেকে দেবতারা পুষ্পবৃষ্টি করলেন, গন্ধর্বরা মঙ্গল গান গাইলেন এবং অপ্সরারা নৃত্য করলেন। সমগ্র ব্রহ্মাণ্ডে আনন্দের ঢেউ বয়ে গেল। বাল্মীকি রামায়ণ অনুযায়ী জন্মের সময় এই শিশু এতটা ওজস্বী ছিল যে স্বয়ং সূর্যের মতো প্রতীত হতো। বায়ুদেব স্বয়ং সেখানে প্রকট হলেন এবং বালককে আশীর্বাদ করে বললেন, হে অঞ্জনেয়, সমগ্র ব্রহ্মাণ্ডে তোমার গতি কেউ রোধ করতে পারবে না। সূর্যকে গ্রাস করার চেষ্টা। বালকের আবির্ভাবের কিছুদিন পর একদিন মাতা অঞ্জনা বনে ফল সংগ্রহ করতে গেলেন। সেই সময় আশ্রমে শুয়ে থাকা নবজাতক শিশুর তীব্র ক্ষুধা অনুভব হল। ক্ষুধায় ব্যাকুল হয়ে বালক কাঁদতে লাগলেন। তখন বালকের দৃষ্টি পূর্ব দিকে গেল, যেখানে উদয়মান সূর্য তার রক্তিম আভা নিয়ে আকাশে উঠছিলেন। প্রভাতকালীন সূর্যের লালিমা দেখে সেই অবোধ কিন্তু অসীম শক্তিশালী শিশু সেটিকে একটি অত্যন্ত সুস্বাদু ও পাকা লাল ফল মনে করল। সেই রক্তিম ফল গ্রহণ করার তীব্র ইচ্ছায় উদ্বুদ্ধ হয়ে ভগবান শিবের অংশ ও বায়ুদেবের পুত্র তার অসীম শক্তি প্রয়োগ করলেন এবং এক লাফে গগনমণ্ডলের দিকে উড়ে গেলেন। বালকের সেই উড়ান ছিল অত্যন্ত অদ্ভুত ও অকল্পনীয়। তিনি বায়ুর মতো বেগে অন্তরিক্ষ পার হয়ে সূর্যলোকের দিকে এগিয়ে যেতে লাগলেন। তার এই বেগ ও তেজ দেখে স্বয়ং বায়ুদেবও অবাক হয়ে গেলেন এবং তিনি তার পুত্রের রক্ষার জন্য পেছন পেছন শীতল বাতাস রূপে চলতে লাগলেন, যাতে সূর্যের প্রচণ্ড তাপ বালকের কোনো ক্ষতি না করতে পারে। ভগবান সূর্য সেই তেজস্বী বালককে নিজের দিকে আসতে দেখলেন, কিন্তু তিনি সেই শিশুর মধ্যে বিদ্যমান মহাদেবের অংশকে চিনতে পারলেন। তাই সূর্যদেবও তার তাপ অত্যন্ত কমিয়ে দিলেন, যাতে বালকের কোমল শরীর না পুড়ে যায়। সেই একই দিনে আমাবস্যা তিথি ছিল এবং আকাশে সূর্যগ্রহণ লাগতে চলেছিল। মায়াবী রাক্ষস রাহু সূর্যকে গ্রাস করতে সেখানে পৌঁছে গিয়েছিল, কিন্তু রাহু যখন দেখল যে একটি বিশালকায় ও ওজস্বী বালক সূর্যের দিকে দ্রুত গতিতে আসছে, তখন সে ভয় পেয়ে গেল। বালক রাহুকেও একটি কালো ফল মনে করে তাকে ধরতে ঝাঁপিয়ে পড়লেন। ভীত রাহু কোনো রকমে প্রাণ নিয়ে সরাসরি দেবরাজ ইন্দ্রের সভায় পৌঁছে কাঁপতে কাঁপতে বলল, হে দেবরাজ, আজ আপনি আমাকে ক্ষুধা নিবারণের জন্য সূর্য দিয়েছিলেন, কিন্তু সেখানে তো অন্য কেউ সূর্যকে গ্রাস করতে আসছে। এটা শুনে দেবরাজ ইন্দ্র অত্যন্ত বিস্মিত ও ক্রোধিত হলেন। তিনি তৎক্ষণাৎ তার শ্বেত গজরাজ ঐরাবতে সজ্জিত করালেন এবং বজ্র ধারণ করে সূর্যলোকের দিকে রওনা দিলেন। ইন্দ্র যখন সেখানে পৌঁছলেন, বালক তখন সূর্যদেবের অত্যন্ত কাছে পৌঁছে গেছেন। শ্বেতবর্ণ বিশালকায় ঐরাবতকে দেখে বালকের মনোযোগ সূর্য থেকে সরে গেল এবং তিনি সেই শ্বেত হাতিকে একটি বড় সাদা ফল মনে করলেন। এবার বালক সূর্য ছেড়ে ঐরাবতকে ধরতে তার দিকে ঝাঁপিয়ে পড়লেন
এই অকল্পনীয় ও ভয়াবহ দৃশ্য দেখে দেবরাজ ইন্দ্র মনে করলেন এটি কোনো ভয়ঙ্কর মায়াবী রাক্ষস যে স্বর্গ অধিকার করতে আসছে। নিজের ও ঐরাবতের প্রাণ রক্ষার জন্য ইন্দ্র বিনা বিবেচনায় তার সর্বাধিক অব্যর্থ ও ভয়ঙ্কর অস্ত্র বজ্র দিয়ে সেই বালকের উপর আঘাত করলেন। ইন্দ্রের বজ্র অত্যন্ত প্রচণ্ড বেগে সেই সুকোমল বালকের ঠোঁটে অর্থাৎ হনুতে গিয়ে লাগল। বজ্রের সেই কঠোর আঘাতে বালকের বাম হনু ভেঙে গেল এবং সেই শিশু তৎক্ষণাৎ মূর্ছিত হয়ে পৃথিবীর দিকে দ্রুত গতিতে পড়তে লাগলেন। ইন্দ্রের অনুতাপ ও দেবতাদের বরদান। প্রিয় পুত্রকে মূর্ছিত অবস্থায় আকাশ থেকে পড়তে দেখে পবনদেবের হৃদয় বিদীর্ণ হয়ে গেল। তিনি তার বেগ দিয়ে পড়তে থাকা পুত্রকে কোলে ধরে নিলেন। বালকের সেই করুণ অবস্থা ও তার ভাঙা হনু দেখে বায়ুদেব অত্যন্ত ক্রুদ্ধ হলেন। পুত্রের প্রতি এই অন্যায়ে ক্ষুব্ধ হয়ে বায়ুদেব বালককে নিয়ে এক গভীর গুহায় চলে গেলেন। পবনদেব গুহায় প্রবেশ করতেই সমগ্র ব্রহ্মাণ্ডে এক ভয়ঙ্কর সংকট দেখা দিল। ক্রুদ্ধ বায়ুদেব 3 লোকে তার প্রবাহ সম্পূর্ণ রুদ্ধ করে দিলেন। বায়ু থামতেই সৃষ্টির প্রাণবায়ু শেষ হতে লাগল। দেবতা, দানব, যক্ষ, কিন্নর, মনুষ্য ও পশু পাখির প্রাণ কণ্ঠে এসে গেল। সমগ্র চরাচর জগতে হাহাকার পড়ে গেল। ব্রহ্মাণ্ডের ভারসাম্য বিঘ্নিত হতে লাগল এবং মনে হতে লাগল যেন সৃষ্টির শেষ আসন্ন। এই ভয়ানক পরিস্থিতি দেখে সব দেবতা ঘাবড়ে গেলেন এবং পরমপিতা ব্রহ্মাজির নেতৃত্বে ভগবান শিব ও দেবরাজ ইন্দ্রকে সাথে নিয়ে সেই গুহার দ্বারে পৌঁছলেন, যেখানে বায়ুদেব মূর্ছিত পুত্রকে বুকে জড়িয়ে ধরে বিলাপ করছিলেন। গুহায় পৌঁছে ব্রহ্মাজি প্রথমে তার কমণ্ডলু থেকে পবিত্র জল ছিটিয়ে এবং তার দিব্য করকমলের স্পর্শে সেই মূর্ছিত বালককে পুনরায় চেতনায় ফিরিয়ে আনলেন। পুত্রকে জীবিত ও সুস্থ দেখে বায়ুদেবের ক্রোধ শান্ত হল এবং তিনি পুনরায় ব্রহ্মাণ্ডে বায়ুর প্রবাহ শুরু করলেন, যার ফলে সৃষ্টিতে আবার জীবনের সঞ্চার হল। দেবতারা তাদের কৃতকর্মে অনুতাপ করলেন। তখন ব্রহ্মাজি ঘোষণা করলেন, বজ্রের আঘাতে এই বালকের হনু ভেঙেছে, তাই আজ থেকে সমগ্র ব্রহ্মাণ্ডে এই বালক হনুমান নামে বিখ্যাত হবেন। তারপর দেবতারা বালক হনুমানকে অজেয় করতে তাকে অদ্ভুত বরদান দিলেন। ব্রহ্মাজি বরদান দিলেন, আমার ব্রহ্মাস্ত্র কখনো এই বালকের উপর প্রভাব ফেলতে পারবে না। তিনি নিজের ইচ্ছামতো রূপ ধারণ করতে সক্ষম হবেন এবং চিরঞ্জীবী অর্থাৎ অমর হবেন। দেবরাজ ইন্দ্র বললেন, আমার বজ্র ভবিষ্যতে কখনো হনুমানের ক্ষতি করতে পারবে না। ভগবান সূর্য তার তেজের 100 ভাগ হনুমানজিকে প্রদান করলেন। যমরাজ বরদান দিলেন, আমার কালোদণ্ড কখনো হনুমানের প্রাণ নিতে পারবে না। বরুণদেব পাশ ও জল থেকে সর্বদা সুরক্ষিত থাকার বরদান দিলেন। কুবেরদেব তার গদা দ্বারা কখনো পরাজিত না হওয়ার বরদান দিলেন। বিশ্বকর্মাজি তার তৈরি সমস্ত দিব্যাস্ত্র থেকে অবদ্ধ হওয়ার বরদান দিলেন। ভগবান শিবও তাকে অজেয় যোদ্ধা হওয়ার আশীর্বাদ দিলেন। এই সকল দিব্য বরদান প্রাপ্ত করে বালক হনুমান সমগ্র ব্রহ্মাণ্ডে অদ্বিতীয় ও অজেয় মহাপরাক্রমী হয়ে উঠলেন। বালক হনুমানের দুষ্টুমি ও ঋষিদের অভিশাপ। দেবতাদের কাছ থেকে অসীম বরদান পাওয়ার পর বাল্যকালে হনুমানজি অত্যন্ত দুষ্টু ও চঞ্চল স্বভাবের হয়ে গেলেন। তার চঞ্চলতা এতটাই বেড়ে গেল যে তিনি বনে তপস্যারত ঋষিমুনিদের আশ্রমে গিয়ে অজান্তেই উপদ্রব করতে লাগলেন। কখনো তপস্বীদের কমণ্ডলু জল ফেলে দিতেন, কখনো বলকল বস্ত্র ছিঁড়ে দিতেন, তো কখনো যজ্ঞের বেদী ও সামগ্রী ছিন্ন ভিন্ন করে দিতেন। ভগবান শিবের অংশ ও বায়ুদেবের পুত্র হওয়ার জন্য কোনো ঋষিই তাকে শারীরিক দণ্ড দিতে বা ভস্য করতে সক্ষম ছিলেন না। তার এই নিরন্তর উপদ্রবে বিরক্ত হয়ে অবশেষে ভৃগু ও অঙ্গিরা বংশের শ্রেষ্ঠ মহর্ষিরা ক্রুদ্ধ হয়ে বালক হনুমানকে একটি কঠোর অভিশাপ দিলেন। হে বানর, তুমি যে অসীম বলের অহংকারে তপস্বীদের জেনে অজানে উপমান করছো, সেই সম্পূর্ণ বল তুমি তৎক্ষণাৎ ভুলে যাবে। যতক্ষণ না কোনো শ্রেষ্ঠ পুরুষ তোমাকে তোমার প্রকৃত বল ও দিব্য শক্তির কথা স্মরণ করিয়ে দেবেন, ততক্ষণ তুমি একটি সাধারণ বানরের মতো আচরণ করবে। মহর্ষিদের এই অভিশাপের প্রভাবে হনুমানজি তার সমস্ত অলৌকিক শক্তি ও অসীম বল ভুলে গেলেন এবং আশ্রমে সম্পূর্ণ শান্ত ও আজ্ঞাবহী জীবনযাপন করতে লাগলেন। সূর্যদেবের কাছে শিক্ষা গ্রহণ। যৌবনের দিকে এগিয়ে যাওয়ার সময় জ্ঞান প্রাপ্তির আকাঙ্ক্ষায় উদ্বুদ্ধ হয়ে হনুমানজি ভগবান সূর্যকে তার গুরু করার সিদ্ধান্ত নিলেন, কারণ সূর্যদেব সমগ্র ব্রহ্মাণ্ডকে আলোকিত করেন এবং সমস্ত বেদ ও শাস্ত্রের জ্ঞাতা। হনুমানজি অন্তরিক্ষে উড়ে সূর্যলোকে পৌঁছলেন এবং সূর্যদেবের কাছে শিষ্য হিসেবে গ্রহণ করে শিক্ষা দেওয়ার প্রার্থনা করলেন। ভগবান সূর্য বললেন, হে কপিশ্রেষ্ঠ, আমি তোমার প্রতিভার কথা জানি, কিন্তু আমি আমার রথে নিরন্তর গতিশীল থাকি।
এই অবস্থায় আমি তোমাকে বিধিবৎ শিক্ষা কিভাবে দেব? হনুমানজি অত্যন্ত বিনম্রভাবে উত্তর দিলেন, হে দেব, আপনি আপনার গতিতে চলতে থাকুন। আমি আপনার রথের সামনে আপনার দিকে মুখ করে এবং আপনার সমান গতিতে উল্টো দিকে উড়তে উড়তে শিক্ষা গ্রহণ করে নেব। হনুমানজির এই অকল্পনীয় অধ্যবসায় ও সংকল্প দেখে সূর্যদেব অত্যন্ত প্রসন্ন হলেন এবং হনুমানজিকে শিষ্য হিসেবে গ্রহণ করলেন। তারপর শিক্ষার এক অভূতপূর্ব ধারা শুরু হল। ভগবান সূর্য তার রথে দ্রুত গতিতে এগিয়ে চলতে লাগলেন এবং হনুমানজি তার রথের ঠিক সামনে উল্টো দিকে অন্তরিক্ষে উড়তে উড়তে জ্ঞান গ্রহণ করতে লাগলেন। তার প্রখর ও তীক্ষ্ণ বুদ্ধি এবং শিবাংশ হওয়ার কারণে হনুমানজি অল্প সময়েই 4 বেদ, 6 শাস্ত্র, 9 ব্যাকরণ ও সব প্রকারের বিদ্যার পূর্ণ জ্ঞান অর্জন করে নিলেন। শিক্ষা সম্পূর্ণ হলে সূর্যদেব গুরুদক্ষিণা হিসেবে হনুমানজিকে বললেন যে তিনি যেন পৃথিবীতে গিয়ে তার পুত্র সুগ্রীবের মন্ত্রী ও বন্ধু হন এবং সর্বদা তার রক্ষা করেন। গুরুর আজ্ঞা শিরোধার্য করে হনুমানজি পৃথিবীতে ফিরে এলেন এবং রাজা সুগ্রীবের মুখ্যমন্ত্রী হিসেবে কাজ করতে লাগলেন। শ্রীরামের সাথে মিলন। সেই সময়কালে কিষ্কিন্ধার বানররাজ বালি ও তার অনুজ সুগ্রীবের মধ্যে ভয়ঙ্কর শত্রুতা দেখা দিল। বালি নিজের বাহুবলে সুগ্রীবকে পরাজিত করে কিষ্কিন্ধা থেকে বিতাড়িত করল এবং তার পত্নী রুমার অপহরণ করল। প্রাণ ভয়ে পালিয়ে সুগ্রীব ঋষ্যমুখ পর্বতে আশ্রয় নিলেন, কারণ মহর্ষি মতঙ্গের অভিশাপের কারণে বালি সেই পর্বতে পা রাখতে পারত না। সুগ্রীবের এই ঘোর সংকটের সময় কেবল হনুমানজি ও কিছু গুটিকয়েক বানর তার সাথে রইলেন। সময় কেটে গেল এবং সেই পরম পুণ্যময় মুহূর্ত এলো যার জন্য হনুমানজির পৃথিবীতে অবতার হয়েছিল। ত্রেতা যুগে লঙ্কাপতি রাবণ যখন মাতা সীতাকে ছলনাপূর্বক হরণ করল, তখন ভগবান শ্রীরাম ও তার অনুজ লক্ষ্মণ মাতা সীতার খোঁজে বনে বনে ঘুরতে ঘুরতে পম্পা সরোবরের কাছে ঋষ্যমুখ পর্বতের পাদদেশে পৌঁছলেন। দূর থেকে 2 অত্যন্ত তেজস্বী ধনুর্বান্ধারী তপস্বীকে নিজেদের দিকে আসতে দেখে সুগ্রীব অত্যন্ত ভয় পেলেন। সুগ্রীব মনে করলেন এই 2 বীর বালির পাঠানো কোনো গুপ্তচর। সুগ্রীব হনুমানজিকে বললেন যে তিনি যেন বেশ পাল্টে সেই 2 বীরের প্রকৃত পরিচয় জেনে আসেন। স্বামীর আজ্ঞা পেয়ে হনুমানজি এক ব্রাহ্মণের বেশ ধারণ করে শ্রীরাম ও লক্ষ্মণের সামনে উপস্থিত হলেন। অত্যন্ত মধুর ও সংস্কৃতনিষ্ঠ বাণীতে হনুমানজি তাদের পরিচয় জিজ্ঞেস করলেন। ভগবান শ্রীরাম নিজের ও লক্ষ্মণের পরিচয় দিলেন এবং মাতা সীতার হরণের ব্যথা শোনালেন। যেই হনুমানজি জানলেন যে এই ব্যক্তি সাক্ষাৎ অযোধ্যাপতি দশরথ নন্দন শ্রীরাম, যার স্মরণ তিনি জন্ম জন্মান্তর থেকে করে আসছেন, তখন তিনি তার বিপ্র রূপ ত্যাগ করে নিজের প্রকৃত বানর রূপে ফিরে এলেন এবং কাঁদতে কাঁদতে ভগবান শ্রীরামের চরণে লুটিয়ে পড়লেন। হনুমানজি গদগদ কণ্ঠে বললেন, হে নাথ, আমি অজ্ঞানী, তাই আপনাকে চিনতে পারিনি, কিন্তু আপনি তো অন্তর্যামী, আপনি কিভাবে এই সেবককে ভুলে গেলেন? ভগবান শ্রীরাম অত্যন্ত স্নেহপূর্বক হনুমানজিকে তুলে নিজের হৃদয়ে জড়িয়ে নিলেন। এটি কেবল 2 শরীরের মিলন নয়, এটি ছিল জীবাত্মার ও পরমাত্মার সবচেয়ে পবিত্র ও চিরন্তন মিলন। মিলনের পর হনুমানজি শ্রীরাম ও লক্ষ্মণকে অত্যন্ত সম্মানের সাথে নিজের কাঁধে বসিয়ে ঋষ্যমুখ পর্বতে নিয়ে গেলেন। সেখানে তিনি প্রজ্বলিত অগ্নিকে সাক্ষী মেনে ভগবান শ্রীরাম ও সুগ্রীবের মধ্যে পবিত্র বন্ধুত্ব স্থাপন করলেন। লঙ্কা অভিযান। ভগবান শ্রীরাম তার অব্যর্থ বাণে বালির বধ করে সুগ্রীবকে কিষ্কিন্ধার নির্বিঘ্ন রাজ্য এবং তার পত্নী রুমাকে সসম্মানে ফিরিয়ে দিলেন। বর্ষা ঋতু শেষে সুগ্রীব মাতা সীতার খোঁজে 4 দিকে বানর সেনার বিশাল দল পাঠালেন। দক্ষিণ দিকে যাওয়া দলের নেতৃত্ব করছিলেন যুবরাজ অঙ্গদ। এই দলে জাম্বুবান, নল, নীল ও স্বয়ং মহাবলী হনুমানজি ছিলেন। প্রস্থানের সময় ভগবান শ্রীরাম হনুমানজির অসীম সামর্থ্য ও বুদ্ধিমত্তার উপর পূর্ণ আস্থা রেখে তাকে পরিচয়স্বরূপ নিজের নামাঙ্কিত একটি স্বর্ণ মুদ্রিকা প্রদান করলেন। এই বানর দল বিন্ধ্যাচল পর্বতের গিরিসংকট পার হয়ে বিশাল দক্ষিণ সাগরের তীরে পৌঁছল। সেখানে সম্পাতি নামক গৃধ্ররাজ তাদের নিশ্চিত সংবাদ দিলেন যে লঙ্কাপতি রাবণই মাতা সীতার হরণ করেছে এবং তাকে সাগর পার ত্রিকূট পর্বতে অবস্থিত লঙ্কা নগরীতে নিয়ে গেছে।
100 যোজন বিস্তৃত সেই অনন্ত সাগর দেখে সমস্ত বানর দল হতাশ ও নিরুৎসাহিত হয়ে পড়ল। কেউই সেই দুস্তর সাগর পার হওয়ার সাহস করতে পারছিল না। তখন বৃদ্ধ ও অত্যন্ত জ্ঞানী জাম্বুবান নির্জনে শান্ত বসে থাকা হনুমানজির কাছে গিয়ে তাকে মহর্ষিদের অভিশাপের কথা স্মরণ করিয়ে দিলেন। জাম্বুবান হনুমানজির স্তুতি করে বললেন, হে পবনপুত্র, হে শিবাংশ, আপনি বল, বুদ্ধি ও বিদ্যার ভাণ্ডার। আপনার মধ্যে সমগ্র ব্রহ্মাণ্ড রঙ্ঘন করার ক্ষমতা আছে। জাম্বুবানের এই ওজস্বী কথা শুনতেই হনুমানজির তার বিস্তৃত ও সুপ্ত শক্তির পূর্ণ উপলব্ধি হল। তার শরীর একটি বিশাল পর্বতের মতো অত্যন্ত বিস্তৃত ও ওজস্বী হয়ে উঠল। তিনি মহেন্দ্র পর্বতে চড়ে ভগবান শ্রীরামের জয়ঘোষ করলেন এবং অন্তরিক্ষ মার্গ দিয়ে লঙ্কার দিকে এক মহাবলী সিংহের মতো লাফ দিলেন। সাগর লঙ্ঘন করার সময় হনুমানজি পথে দেবতাদের পরীক্ষার জন্য পাঠানো নাগমাতা সুরসার মুখে প্রবেশ করে তার সূক্ষ্মতা ও বুদ্ধিমত্তার প্রত্যক্ষ প্রমাণ দিলেন। তারপর জলে ছায়া ধরে পাখিদের খেয়ে নেওয়া মায়াবী রাক্ষসী সিংহিকাকে বাহুবলে বধ করলেন। লঙ্কার তীরে পৌঁছে তিনি একটি অত্যন্ত সূক্ষ্ম রূপ ধারণ করলেন এবং রাতের অন্ধকারে লঙ্কা নগরীতে প্রবেশ করলেন। প্রবেশদ্বারে লঙ্কিনী নামের রাক্ষসী তাকে আটকাল। হনুমানজি এক মুষ্টিঘাতে তাকে ধরাশায়ী করলেন। লঙ্কিনী লঙ্কার বিনাশের সত্য কথা জানিয়ে তাকে সসম্মানে ভেতরে যেতে দিল। সমগ্র লঙ্কা অনুসন্ধান করার পর হনুমানজি রাবণের অন্তঃপুর থেকে দূরে অবস্থিত অশোক বাটিকায় একটি সিংসপা অশোক বৃক্ষের নিচে মাতা সীতাকে শোকগ্রস্ত ও ভয়ঙ্কর রাক্ষসীদের দ্বারা পরিবেষ্টিত অবস্থায় দেখলেন। রাবণ মাতা সীতাকে হুমকি দিয়ে চলে যাওয়ার পর উপযুক্ত সুযোগ বুঝে হনুমানজি গাছের ডাল থেকে নেমে এলেন এবং ভগবান শ্রীরামের সেই দিব্য মুদ্রিকা মাতা সীতার সামনে উপস্থাপন করলেন। মুদ্রিকা দেখে মাতা সীতার আনন্দ ও বিস্ময়ের কোনো সীমা রইল না। হনুমানজি অত্যন্ত বিনম্রভাবে নিজের পরিচয় দিলেন এবং শ্রীরামের কুশলক্ষেম ও বিরহ ব্যথার মর্মস্পর্শী বর্ণনা করলেন। মাতা সীতাকে সান্ত্বনা দিতে ও শ্রীরামের পরাক্রমের প্রতি পূর্ণ আস্থা দেওয়ার জন্য হনুমানজি তার বিরাট ও তেজময় রূপ প্রদর্শন করলেন। লঙ্কা দহনের পর তিনি সাগরে তার লেজের আগুন নেভালেন এবং মাতা সীতার কাছ থেকে তার পরিচয় স্বরূপ দিব্য চূড়ামণি নিয়ে শ্রীরামের কাছে ফিরে এলেন। রাম রাবণ যুদ্ধ ও হনুমানের অবদান। কিষ্কিন্ধায় ফিরে হনুমানজি শ্রীরামকে মাতা সীতার চূড়ামণি ও তার বার্তা দিলেন, যা থেকে শ্রীরাম অত্যন্ত সান্ত্বনা পেলেন। তারপর শ্রীরামের বানর সেনা লঙ্কা আক্রমণ করল। লঙ্কার সেই মহাসংগ্রামে হনুমানজি তার অতুলনীয় বাহুবলে অনেক ভয়ঙ্কর রাক্ষসের সংহার করলেন। যখন মেঘনাদের বীরঘাতিনী শক্তির আঘাতে লক্ষণজি মূর্ছিত হয়ে গেলেন, তখন হনুমানজি রাতের মধ্যে হিমালয়ের দ্রোণাগিরি পর্বতে গেলেন। সঞ্জীবনী বুটির পরিচয় না থাকায় তিনি সমগ্র দ্রোণাগিরি পর্বতকেই তার হাতে তুলে নিয়ে যুদ্ধভূমিতে ফিরে এলেন, যার ফলে লক্ষণজির প্রাণ রক্ষা হল। পাতাল লোকের অধিপতি অহিরাবণ যখন শ্রীরাম ও লক্ষণকে ছলপূর্বক অপহরণ করলেন, তখন হনুমানজি তার অদ্ভুত পঞ্চমুখী রূপ বানর, নরসিংহ, গরুর, বরাহ ও হয়গ্রীব ধারণ করে 5 দিকে প্রজ্বলিত দ্বীপ একসাথে নিভিয়ে অহিরাবণকে বধ করে তার স্বামীর প্রাণ রক্ষা করলেন। অবশেষে ভগবান শ্রীরামের অব্যর্থ বাণে রাবণের বধ হল এবং অসত্যের উপর সত্যের, অধর্মের উপর ধর্মের মহান বিজয় প্রতিষ্ঠিত হল। অমরত্বের বরদান। বিভীষণকে লঙ্কার রাজা ঘোষণা করার পর শ্রীরাম, মাতা সীতা, লক্ষণ ও হনুমানজি পুষ্পক বিমানে চড়ে অযোধ্যায় ফিরে এলেন। অযোধ্যায় ভগবান শ্রীরামের ভব্য রাজাভিষেক সম্পন্ন হল। শ্রীরাম সমস্ত বানর ও ভাল্লুকদের মূল্যবান উপহার দিয়ে বিদায় দিলেন, কিন্তু হনুমানজি শ্রীরামের চরণে থেকে নিরন্তর তার সেবা করার আবেদনই জানালেন। হনুমানজির অনন্য ভক্তি, নিষ্কাম সেবা ও অসীম সমর্পণে অত্যন্ত প্রসন্ন হয়ে ভগবান শ্রীরাম তাকে হৃদয়ে জড়িয়ে নিলেন এবং এই অমর বরদান দিলেন, হে হনুমান, যতদিন এই পৃথিবীতে আমার কথা অর্থাৎ রাম কথার গান ও স্মরণ হতে থাকবে, ততদিন তুমি এই পৃথিবীতে সর্বদা উপস্থিত থাকবে এবং আমার ভক্তদের কল্যাণ করবে।
এই অমর বরদানের কারণেই ভগবান হনুমানজি আজও 7 চিরঞ্জীবীর মধ্যে একজন বলে গণ্য হন এবং পৃথিবীতে জাগ্রত দেব হিসেবে তার ভক্তদের ডাক শোনেন। এই কথা থেকে আমরা যে শিক্ষা পাই তা হল, ভগবান হনুমানজির সমগ্র জীবন আমাদের এই পরম জ্ঞান প্রদান করে যে অহংকার শূন্য হয়ে পূর্ণ সমর্পণ ও নিষ্ঠার সাথে করা ঈশ্বরীয় সেবাই জীবকে চিরন্তন অমরত্ব, অসীম বল ও ঈশ্বরের পরম কৃপার অধিকারী করে তোলে। ভগবান হনুমানজির আবির্ভাব আমাদের শেখায় যে সত্যিকারের ও নিষ্কাম তপস্যা সর্বদা ফলদায়ী হয় এবং ঈশ্বরের ইচ্ছার সামনে সমগ্র ব্রহ্মাণ্ডের শক্তি একসাথে মিলে কাজ করে। একবার প্রেম দিয়ে বলুন, বজরং বলি হনুমানজি কি জয়, জয় শ্রীরাম।